বন্ধুরা, কয়েক মাস আগেও সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব ঘুরছিল, প্রভাসের কেরিয়ার নাকি শেষ। অনেকে বলেছিলেন তার কাছে নাকি আগের ম্যাজিক আর নেই, বড় বাজেটের সিনেমা হচ্ছে কিন্তু আগের মতো হাইপ তৈরি হচ্ছে না। কিন্তু আজ যে খবরটা সামনে এসেছে সেটা শুনলে তারা একদম চমকে যেতে পারে, কারণ আজকে এসেছে এক বিশাল প্রজেক্ট যার নাম হয়েছে ফৌজি। আর অনেকে বলেছেন এই সিনেমা হতে পারে প্রভাসের অন্যতম কামব্যাক স্টোরি। আজকের ভিডিওতে আমরা জানবো ফৌজি সিনেমার গল্প কি, বাজেট কত, আর কবে রিলিজ হতে পারে, আর কেন এই সিনেমা নিয়ে এত হাইপ তৈরি হয়েছে। প্রথমে বলি, ফৌজি কিন্তু সাধারণ কোনো সিনেমা না। এই সিনেমাটা পরিচালনা করেছেন হানু রাঘবাবতী। তিনি আগে বানিয়েছিলেন সীতারাম, আর সেই সিনেমাটা দর্শকের কতটা পছন্দ হয়েছিল আর সেটা আমরা জানি। এবার তিনি বানাচ্ছেন এক বিশাল পিরিয়ড ওয়ার ড্রামা। শোনা যাচ্ছে এই সিনেমার বাজেট প্রায় 400 কোটি টাকার মতো। মানে বুঝতেই পারছেন, এটা একেবারে এই বড় স্কেলের প্যান ইন্ডিয়ার ফিল্ম হতে চলেছে। আর এখানেই আসছে আসল প্রশ্ন, যে মানুষটা আগে বাহুবলী দিয়ে পুরো ভারত কাঁপিয়ে দিয়েছিল, সে কি আবার বড় পর্দায় ম্যাজিক দেখাতে পারবে, নাকি সমালোচনা করাই ঠিক প্রমাণ হয়ে যাবে? এই সিনেমার গল্প সেট করা হয়েছে 1940 সালের ব্রিটিশ ইন্ডিয়ার সময়ে। সে সময় যখন ভারত স্বাধীনতার জন্য লড়াই করেছিল। এই সিনেমায় প্রভাস অভিনয় করছেন এক আজাদ হিন্দ ফৌজি সৈনিকের চরিত্রে। মানে এখানে থাকবে দেশপ্রেম, যুদ্ধ, ইমোশন আর বড় স্কেলের অ্যাকশন। অনেকে বলেছেন এই চরিত্রটা প্রভাসের ক্যারিয়ারে সবচেয়ে পাওয়ারফুল রোল হতে পারে। এই সিনেমায় শুধু প্রভাস না, আরও বড় বড় অভিনেতা রয়েছেন, যেমন মিঠুন চক্রবর্তী, অনুপম খের আর জয়া পারদা। আর হিরোইনের মধ্যে নতুন মুখ রয়েছে যার নাম হচ্ছে ইমান ভি। এই সিনেমার মাধ্যমে তিনি ডেবিউট করছেন। মানে নতুন এবং অভিজ্ঞ অভিনেতাদের মিশ্রণ একটা ইন্টারেস্টিং কাস্ট তৈরি করেছে। আরেকটা খবর এখন সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত ভাইরাল হচ্ছে। অনেকে বলছে এই সিনেমা নাকি দুভাগে রিলিজ হতে পারে। মানে এটা যদি সত্যি হয় তাহলে ফৌজি হতে পারে প্রভাসের আরেকটা বিগ ফ্যান বেস। এই সিনেমার শুটিং ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে। রামজি ফিল্ম সিটি এবং মাদুরাইতে বিশাল সেট বানিয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে প্রায় 60% শুটিং কমপ্লিট হয়ে গেছে। এই তথ্য শুনে অনেকেই বলছেন মেকাররা এই প্রজেক্ট নিয়ে কিন্তু খুব সিরিয়াস। এখন আসি রিলিজ ডেট নিয়ে। শোনা যাচ্ছে মেকাররা টার্গেট করেছেন দশহরা ফেস্টিভ্যালে, সম্ভবত 16 অক্টোবর 2026। এই সিনেমা থিয়েটার্সে রিলিজ হতে পারে, কারণ তখন লং উইকেন্ড থাকবে আর বক্স অফিস এত বড় ওপেনিং পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে এখন বড় প্রশ্ন, যারা বলেছিল যে প্রভাসের ক্যারিয়ার শেষ, এই ফৌজি কি তাদের সবাইকে ভুল প্রমাণ করতে পারবে? এই সিনেমা কি আবারও দেখাবে কেন প্রভাস এখনো প্যান ইন্ডিয়া সুপারস্টার? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান। আর তুমিও যদি প্রভাসের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।